সো হে গাইস, ফাইনালি ওই দিনটা চলে এসছে যেই দিনটার কথা আমি তোমাদের এত দিন ধরে বলেছিলাম অ্যান্ড সত্যি বলতে আমিও ওয়েট করছিলাম। সো আজকে আমার রেজিস্ট্রি প্লাস এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের আগের দিন। তো সব মেয়েরা হচ্ছে অনেক কিছু সাজে, যেমন আমি এখানে মেহেন্দি করা শুরু করেছি, খুব বেশি সাজে। ব্যাপারটা এটা না, ব্যাপারটা আমি এই ব্লগটা এখানে শুরু করার কারণ হচ্ছে আমি যার জন্য সাজছি তাকে একটু সারপ্রাইজ দেব না, সে সামনে বসে আছে। ভাইকে মেরে দেবার ভাই কন্টিনিউ একই কথা বলে যাচ্ছে সবাই ওকে, যে আইনত ওকে শাস্তি দেব। তুমি পুরুষ হয়ে ও এখন কি না, এখন ম্যান না, এখন ম্যান না, এখন বয় আছে। কালকের পর থেকে এখন সংসারী হয়ে যেতে হবে। না, সংসারী হবে কাল থেকে, সংসারী মেন বিয়ের থেকে হবে। হ্যাঁ, কিন্তু মানে এবার মেন্টাল দিয়ে চলে আসবে। কালকে পর থেকে ওর আতঙ্ক আরো বাড়তে থাকবে। রেজিস্ট্রিতে এটা হচ্ছে, এরপর বিয়েতে আমার উপর আরো কি হবে, ও পুরোপুরি আমার ঘাড়ের উপর চলে আসবে। তুই এরকম ভাববি, এরম ভাববি তুই এখন থেকে দেখে বোঝা যাচ্ছে। তুই এরম ভাববি, তুই এত চকচক করছিস কেন রে? আমার তো চকচক করার কথা। ও কারণ অভিজিৎ ব্যবহার করে দূর থেকে ব্রাইটের গ্লো পারে। আমার কাছে দেখে মনে হচ্ছে কোথা থেকে উঠে চলে এসেছি। হাই রে, ঘুমিয়ে পড়েছি আমি হাঁপিয়ে গেছি, আমার কোমর গলা সব ব্যথা করছে, এবার মানে ঘাড়টা ব্যথা করছে। লাস্টে ওর এই জায়গাটা মনে হলো একটু ফাঁকা লাগছে, একটু ভরিয়ে দিই। এই দেখো, এই একটা জিনিসটা কেউ লক্ষ্য করেছে? এই দেখো, সেটা হচ্ছে এটা, এইটা ফাঁকা, এইটা ফাঁকা, এইটা ফাঁকা, এইটা ফাঁকা, কারণ স্ক্যানারে হাত দিতে হবে, তাই জন্য চারটে আঙুল বিয়ে হবে না, বিয়ে হবে না। ও এগুলো বলে করতে হ্যাঁ, ওখানে লেখা ছিল বড় বড় করে, হাতে মেহেন্দি করা যাবে না। আমরা হাতে মেহেন্দি করেছি, বাট আঙুল দুটো করে ফাঁকা রেখেছি। বাই চান্স যদি কোনো রকম বলো, 5টা আঙুল লাগিয়েছে। তোরা কি রেজিস্ট্রি করিস নাকি ভুলে গেছিস? বলবে বেটার লাক নেক্সট টাইম। হ্যাঁ, বলবে বেটার লাক নেক্সট টাইম। যদি না আমার ভিডিও হিট, হ্যাঁ, ভিডিও হিট আবার রেজিস্ট্রি, আমার কি, আমার কত 2.0 বলবে রেজিস্ট্রি গোনা রং, রেজিস্ট্রি গোনা রং, এরকম হবে। আমি আমার থাম্বনেল টাইটেল এরকম হবে, বিয়েটা হয়েও হলো না। হ্যাঁ, কেন? দিদির বিয়ে কি ক্যান্সেল? আমি দেবো এরকম। আমি বড় ফোন করেছি না, এখনো হয়নি, কালকে হবে। হ্যাঁ হবু জামাই বাবু, যাওয়াই রে, ও যাই, আই মা দেখ সকাল ওই 24 ক্যারেট গোল্ড, 24 ক্যারেট গোল্ড। তো চলো এবার আমি একবার লজে যাবো, যে সমস্ত ডেকোরেশন কিনা সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, কারণ এগুলো সমস্ত কিছু আমি আর তৃষাই ডিসাইড করেছিলাম। তো ওটা একবার দেখে আসতে হবে আমাকে। ওদের বড় গাড়ি করে নিয়ে যাবে, ওদেরকে বাইকে এরকম করে নিয়ে যাচ্ছে যেমন শুট করতে নিয়ে যায়। হ্যাঁ, তো আর কি। তো এটা ছিল আমাদের ফার্স্ট ফ্লোর, যেখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে খাওয়া দাওয়া হবে, অ্যান্ড এবার যাচ্ছি আমি সেই জায়গায় যেখানে আমরা বসবো, আমাদের মেন অনুষ্ঠানটা যেখানটা হবে। তোরা কিছু ব্যবস্থা করেছিস তো, করে দেখা। কি করে হাই তো গান। আমার দিদির বিয়ে হবে না, এই অনুষ্ঠানটা কান্নার নয় তো, এই অনুষ্ঠানের কথা তুই জানি না। আমার দিদির বিয়ে হবে, লোকে পাত্রে আমরা খাবে। খাবে। তুমি বিয়ে করবা? আজ রেজিস্ট্রি যাও, আজকেই তো মেন বিয়ে। আজকে লিগ্যাল বিয়ে, সামাজিক বিয়ে হতে বাকি আছে এখন। আমি প্রথমে কালকে ভয় পেয়ে গেছিলাম, এই মেহেন্দিটা অরেঞ্জ অরেঞ্জ লাগছিল, তারপর সকালে উঠে দেখি না না ঠিকই লাগছে। সুন্দর হয়েছে, সুন্দর। ঠিক আছে, এবার সবাই আসার জন্য ওয়েট। আমি জীবনে শুধু ঘরে থাকার জন্য কোনোদিন এরকম করে সাজিনি, শুধু ঘরে থাকবো বলে সেজে বসে আছি।
ঠিক আছে, কিন্তু এঙ্গেজমেন্ট তো সেই সন্ধেবেলা, এখন আমি কি করব? সারাদিন আমার কাছে কিচ্ছু করার নেই। কি রে, তোর আজকে এঙ্গেজমেন্ট? তো তুই ফোন নিয়ে বসে আছিস কেন? আরে আমি খুব বোর হচ্ছিলাম, তাই ডুওলিঙ্গোতে চেস খেলছিলাম। চেস খেলছিস? হ্যাঁ, ডুওলিঙ্গো হলো ওয়ার্ল্ডের বেস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ, আর এখন এরা এর পাশাপাশি চেসও লঞ্চ করেছে। আর ডুওলিঙ্গো চেস হচ্ছে সুপার ফান অ্যান্ড ইজি টু লার্ন। এর মধ্যে রয়েছে কুইক মিনি পাজল, স্টেপ বাই স্টেপ গাইডেন্স, একদম নো প্রেশার। এটা পুরোপুরি একটা গেমিফাইড এক্সপিরিয়েন্স। এখানে তুই তোর গেম ইমপ্রুভও করতে পারিস এবং লিডার বোর্ডে কম্পিটও করতে পারিস। আর ডুওলিঙ্গো তো কিউট রিমাইন্ডার নোটিফিকেশনও পাঠায়। এটা ব্রেনকে সার্ভ করে, মেমোরিকে বুস্ট করে, আর সত্যি বলতে ইটস অ্যাডিকটিভ ইন এ গুড ওয়ে। ঠিক আছে, তুই এবার তাড়াতাড়ি খেতে বসবি, তোকে আবার মেকআপেও বসতে হবে। তো আজকে আমি তো খুব বিজি, তবে তোমরা আজই ডাউনলোড করো ডুওলিঙ্গো অ্যাপ অ্যান্ড প্রো এর মতো খেলো। এর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের টোটোওয়ালা আমাদেরকে রেখে চলে গেছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে। ওকে বলছি তুই বাইকে যা, আমরা সবাই যাচ্ছি। বলছি তোরা হই করতে করতে যাবি, আমি বাইকে যাবো। আসলে এত ভালো জিনিস মানে আমরা করতে চাই যেটা বললি বল না, কুকুরের পেটে পেটে আর কি ঘি ভাত সহ্য হয় না। টোটো ছেড়ে দিয়েছে। হাই হাই, আমি কিভাবে বসেছি। সো এখন আমি লজে চলে এসেছি অ্যান্ড এইটা হচ্ছে আমাদের লজের একটা এক্সট্রা রুম দেওয়া হয়েছে অ্যান্ড বাকিরাও চলে এসছে এখানে। আমি আসলে যাতে এই নেলসগুলো হলুদ না হয়ে যায় ভয়েতে 2 দিন ধরে নিজে হাতে খাইনি। এটা কিন্তু ভালো, এরকম নেলস করে থাকবে আর মা খাইয়ে দেবে 2-3 দিন, খুব ভালো লাগবে। আমি ভালো খাওয়াতে পারি, আমি খাইয়ে দেবো। না 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 না। ভালো খাওয়াতে পারি। সো আজ জাস্ট কয়েক ঘন্টা বাকি সমস্ত কিছু শুরু হতে অ্যান্ড ওরও আসতে। সত্যি বলতে নার্ভাস লাগছে না, মানে আমার ঠিক এইরকম অবস্থা মানে এখনও পর্যন্ত নার্ভাস লাগছে না, হ্যাপি লাগছে জিনিসটা। সত্যি আমি ভীষণ খুশি, ভীষণ। সো আমি এখন জাস্ট ওয়েট করছি যে আমার মেকআপ আর্টিস্ট আসার, কারণ আমরা 1:30টায় টাইমিং দিয়েছিলাম অ্যান্ড এখনও 1:30 বাজেনি। আর আমি কি বলবো, আমি লাইফে ফার্স্ট টাইম মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করব। তোমরা ন্যাচারালি আমাকে এইভাবেই মেকআপ করতে দেখেছো, আমি এর থেকে বেশি মেকআপ করি না, হয়তো একটু করি, বাট খুব বেশি আমি মেকআপের কিছু জানি না। সো আমার একটা টেনশন এটাই হচ্ছে যে আমাকে মেকআপে ভালো লাগবে কি না, আমাকে কেমন লাগবে, আমি এটার জন্যই মেনলি খুব টেনশনে আছি। আর বাকি আমি খুব হ্যাপি। নার্ভাস ফিল হচ্ছে না, আমি জানি না, আমার এখন হচ্ছে না। আসলে আমি ভীষণ হ্যাপি, এই টাইমটা আমি ভীষণ খুশি। আর সবার সামনে বলতে কথাগুলো খুব লজ্জা লাগছিলো। সো যেহেতু সবাই নিচে খাচ্ছে আর এই জন্য আমি ওপরে এসেছিলাম। তো চলো এবার নিচে যাই, দেখি দিদিরা কখন আসছে, আমার বন্ধুরাও আসছে। সো এরপর রেডি হবো। থ্যাংক ইউ। সেটা তো ফাইনালি আমি এখানে পুরোপুরি রেডি অ্যান্ড ওদিকে আমার মা রেডি হচ্ছে। ও আমার মেকআপ ফুল কমপ্লিট। এ হচ্ছে তিশার মা রেডি হবে। এসো, ও ভালো লাগছে বল। অমিতাভ বচ্চনের ওই যে একটা মিম আছে দেখেছিস তো? না ভালো লাগছে, ভালো লাগছে বল। চিনতে পারছি না। ওই ভাই উগ্র লাগছে না তো, মানে খুব যাওয়ার সাথে সাথেই আমার আর অভিজিতের ফটোশ্যুট শুরু হয়ে যায়। আর তারপর আস্তে আস্তে লোকেরাও আসতে শুরু করে দেয় আর আমি ওখানে খুবই ব্যস্ত হয়ে পড়ি। আর এই যে দেখছো এটা হচ্ছে আমার নতুন ফ্যামিলি। অভিজিৎকে তো তোমরা চেনোই, আর এনারা হচ্ছেন আমার মা, বাবা আর ভাই। তারপর পিসি, পিসি মশাই, মাসি, মেশো, আমার বাকি সব বন্ধুরা, আরো বাড়ির সবার সাথে ছবি তুলতে তুলতে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি আমার এঙ্গেজমেন্টের ব্লগও করছি। আর এই জন্যই তো আমার বাড়ির সবাই আমাকে এই ব্লগটা করতে অনেক হেল্প করেছে। এই না রে, আমি ভুলেই গেছি ব্লগ চলছে আমার। লিটারালি আমাকে ওরা বাদ দিয়ে দিল, বললো তুই সরে যা।
ওরা ছবি তুললে বলে আমাকে সরিয়ে দিল ওখান থেকে। তো এই সমস্ত আনন্দ আর মজার মাঝখানে ফাইনালি আমাদের উকিল এসে পৌঁছান আর আমাদের রেজিস্ট্রি পর্ব শুরু হয়। এই আমি এই তুমি দুটি নয় একজনই। ভাই মালাটা, এই অভিরূপ মালাটা। নিজে থেকে করছেন, হ্যাঁ কেউ জোর করেনি, আর মনে করছেন প্রিয়া আজ পর্যন্ত আপনাকে যা করতে দিয়েছেন সব ঠিকঠাক, তাই বিয়ে করতে রাজি হয়েছেন। প্রিয়া আপনিও তাই। তাহলে আমি শপথ বাক্য পাঠ করাবো। আগে অভিজিৎ, নেক্সট প্রিয়া। বলুন, আমি অভিজিৎ মণ্ডল, আমি অভিজিৎ মণ্ডল এই বলে শপথ নিচ্ছি এই বলে শপথ নিচ্ছি প্রিয়া মিত্রকে প্রিয়া মিত্রকে আজ থেকে স্ত্রী রূপে গ্রহণ করছি। আমি প্রিয়া মিত্র এই বলে শপথ নিচ্ছি অভিজিৎ মণ্ডলকে আজ থেকে স্বামী রূপে গ্রহণ করছি। আমি ম্যারেজ অফিসার মৌসুমী চক্রবর্তী ব্যবস্থা উপস্থিত সকল সাক্ষীদের সামনে ঘোষণা করছি, অভিজিৎ মণ্ডল ও প্রিয়া মিত্র ওরা আজ থেকে স্বামী স্ত্রী। ওদের জন্য প্রত্যেকে জোরে হাত তালি। থ্যাংক ইউ। আমাদের দলে দলে চলে আসো। চলো এবার তাহলে আমরা আলাদা হয়ে যাই। এবার তুমি বলো কেমন লাগছে তোমার? ভালো। আরে সত্যিকারের খুব বেশি ভারী নেই। ভালো লাগছে। কেমন লাগছে? কেমন লাগছে? ভারী লাগছে। না কেমন ভারী তোমার লাগবে না, ভারী ওর লাগবে। তোমার কেন লাগবে? এটা ভারী লাগছে আমার। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বলো। তুমি অফ ক্যামেরায় যে কথাগুলো বলেছো ওইগুলো ঠিকঠাক তো একদম? ওটা কিন্তু পরে জানতে পারবে। কিছু নেই, সব অন ক্যামেরা হয়ে গেছে। শুরু করে দিয়েছে। হ্যাঁ বলো হাউ ওয়াজ দ্য ফিলিং? না দিদি আগে দিদি বলো, তারপর দিদি আগে বলো। কেন বলবো কেন? ওই না বলবে না, লজ্জা। আর লজ্জা শুনে হবে না। লজ্জা বলে হবে না দিদি। আরে ডাকছে আমাকে। আজকে ম্যাচিং করে এসেছে, আবার চিন্তা কর। ম্যাচিং করে এসেছে। দেখো আমরা ম্যাচিং করে এসেছি আর এইটা ম্যাচিং না। আরে আমাদের তো সেটা ম্যাচিং। নতুন কত বছর দিদি? মিনিমাম 10 বছর না? 13। এখনো পর্যন্ত ম্যাচিংটা দেখেছিস? জামাইবাবু থেকে দিদি বেশি ম্যাচিং করে। কি বললো? না কিছু করো না, 13 বছর আমি নিজে বুঝতে পারিনি কবে কেটে গেল। হাঁটু গেড়ে হবে না হাঁটু গেড়ে দিতে হবে। হাঁটু গেড়ে বসতে হবে। হাঁটু গেড়ে হবে না হাঁটু গেড়ে। खुद से भी ये कहो तुम खूबसूरत हो। तारों का सबका कहना है, 1000 में मेरी कहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000। सवाल करो, पिक्चर अभी बाकी है।
পিকচার কি আছে পিকচার এখনো? আচ্ছা কি হতে পারে? গেস কর। ও সরি তুমি বলবে হিন্ট দাও, অপশন দাও, দাদাগিরি। কি হতে পারে আমরা জানি না। একটু কিছু হিন্ট দাও। না, দিদিকে গেস করতে হবে। ও দিদি শুনতে পাচ্ছি না, জোরে বলো, মাইক নেই। এমনি সময় তো বলো তুমি। সোফি শোনাচ্ছে দেখে তাই তো ফাইনালি এরপর ভাইরা যে আমাদের জন্য এত সুন্দর একটা এঙ্গেজমেন্ট কেকটা এনেছিল সেটা আমরা কাটিং করি এন্ড এখানে আমরা নিজেদেরকে 3 থেকে 4 বার কেকটা খাইয়েছিলাম কারণ ফটোগ্রাফার ভালো শট পাচ্ছিল না এন্ড তারপর বাকি সবাইকে কেক খাওয়ানোর পর শুরু হয় আমাদের আসল সারপ্রাইজ। সো ফাইনালি সেই মোমেন্টে এসে গেছে যেটার প্র্যাকটিস প্রায় সবাই অনেক দিন ধরে করছিল জাস্ট অভিজিৎকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমাদের একটা ডান্স প্র্যাকটিস হবে অ্যান্ড এখন রুমের ভেতরে আছে। আমি ভীষণ নার্ভাস কারণ আমি অন্যের বিয়েতে নেচে ফাটিয়ে দেবো, বাট আমার নিজের এতে আবার আমার সমস্ত বড়রা সবাই আছে, আমার খুব নার্ভাস লাগছে। আমি তো বলছি আমি সব ভুলে যাবো আর আমার ডান্স টিচার পাশে দাঁড়িয়ে আছে। আমি ভীষণ নার্ভাস। ডান্স টিচারের খালি শরীর খারাপ হয়ে যায়। আমি ভীষণ নার্ভাস। ঠিক আছে চলো দেখা যাক কী হয়। प्रेम की अपनी अलग बोली अलग भाषा है। सबसे सुंदर लड़की कौन पता है? देश को चलाना पता है? लोग जिंदगी किसकी वजह से जीना पता है? ফটো সেশন চলছে বাট এত নাচ হয়েছে, মেকআপের কি অবস্থা, পুরো ব্যান্ড বেজে গেছে নেচে নেচে। আমরা প্রায় 5.5 ঘন্টা ধরে ওয়েট করছি। 5.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখানে কি সুন্দর, ও মাই গড, ও মাই গড। আর এখানে ব্লগার ভর্তি। ফাইনালি বাবা মানে আমরা ভালো করে ব্লগ মনে এখন দুজনে প্রথম আজকে মনে সারাদিনে তুললাম তাই না। সো এখন আমরা হচ্ছে খিদে পেয়েছে তো খেতে এসেছি। আমি প্রথমবার জীবনে স্টার্টার্স খাইনি। আমার মাসি একটা পকোড়া আমাকে খাইয়েছিল বলে জানলাম যে হ্যাঁ চিকেন পকোড়া হয়েছিল অ্যান্ড আমি কিচ্ছু খাইনি। এবার আমি কিছু খাবো, খিদে পেয়েছি। লোকে বাড়ি যেতে হবে, আমরা একটু অনেকটা দেরি হয়ে গেছে। সো ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি আর সবাই শুয়ে পড়েছে এখানে। অ্যান্ড ভিজিটার যখন গেছে আমি তখন ভিডিও নিইনি কারণ আমার কাছে ফোন ছিল না তখন।
তো আজকের দিনটা প্রচুর টায়ার্ড করে দিয়েছে, আমাকে ভীষণ টায়ার্ড করে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা। আমরা আর একসাথে ব্লগটা শেষ করতে পারলাম না, আমি শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।